Good afternoon, Nijamuddin. গুড আফটারনুন স্যার। স্যার Yes, শোনা যাচ্ছে তো? yes, you are clearly audible. So, briefly tell about yourself, Nijamuddin. Sir, I come from Bhabanipur village of Birbhum district. I completed my graduation from Calcutta University Okay. in chemistry, and currently I am working as a MTS in Phalta Special Economic Zone, and I want to join the civil service to You are appearing for Group A or Group D services? Group D services, sir. Group D service. Okay. So you have done your masters or graduation in chemistry? Sir, I have done my masters in chemistry. No, sorry, Okay. graduation in chemistry. Masters or graduation? Sir, graduation. Okay. Okay. So you are hailing from Birbhum, na? You are from Birbhum. Yes, sir, I am from Birbhum. Okay. So what are the present problem prevailing in this district of Birbhum nowadays? There are, first of all, there are some law and order issues. Pardon? And কি বললেন আরেকবার বলুন, please repeat. sir, law and order issue, there are some law and order issues. And also there are some local problems like, sir, may I speak in Bengali? Please continue. হ্যাঁ স্যার, মানে কিছু আঞ্চলিক প্রবলেমও দেখা যায়, যেমন স্যার অনুন্নত রাস্তা, জলের কিছু প্রবলেম, মানে এটাই তো। আপনি কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন করেছেন কোন সালে? স্যার আমি In 2020 which year? স্যার 2020 সালে 2020 graduation complete তাহলে করেছি। what you are doing for last 5 years? 5 বছর ধরে কি করছেন আপনি? স্যার এখন আমি ফলতা স্পেশাল ইকোনমিক জোনে অ্যাজ এ এমটিএস। ও এমটিএস হিসেবে এখন। তো ওখানে আপনাকে কি করতে হয়? স্যার ওখানে স্যার আমি মেনলি রিসেপশনের কাজ দেখি, যেখানে স্যার আমাকে ফাইল রিসিপ্ট সেগুলোকে ডিসপ্যাচ করা এবং কিছু অফিসেরও কাজ করতে হয়। ওটা কি সেগুলো পোস্ট আপনার? এমটিএস? হ্যাঁ স্যার, মাল্টিটাস্কিং স্টাফ। ইয়েস ইয়েস। আর কি করতে হয় ওটা ছাড়া? স্যার আর ওই স্যার অফিসের কিছু কাজ আছে, যেগুলো যেমন হচ্ছে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলোকে স্যার ডায়ারাইজ করে ওটাকে ডায়ারাইজ প্রসেস করতে। করা। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। তো এখন আপনি তাহলে এমটিএস এর এটাই করছেন, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ আচ্ছা। বীরভূমের দুজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলুন তো। স্যার, প্রথমতই যার কথা আমার মাথায় আসছে এখন এই মুহূর্তে, তিনি হচ্ছেন স্যার অমর্ত্য সেন। আর আরেকজন হচ্ছেন প্রণব মুখার্জি, দুজন। অমর্ত্য সেন কোন বছরে ভারতরত্ন পান? অমর্ত্য সেন ভারতরত্ন পায় 1999। ভারতরত্ন? ভারতরত্ন? হ্যাঁ স্যার, ভারতরত্ন। তাহলে কি পেয়েছেন? ও, উনি অমর্ত্য কি সেন তো পেয়েছেন? ভারতরত্ন। আর 1999-এও পাননি? সালটাও ভুল বলেছেন। না, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1998-এ। তার সেটাই তো বলতে হবে। আবার ভারতরত্নও পেয়েছেন? আমার তো জানা নেই। পদ্ম বিভূষণ পেয়েছে যত সম্ভব, মানে ভারতরত্ন মনে হয় পাইনি যত না, কিসের ওপর পেলেন উনি? উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ওয়েলফেয়ার ইকোনমিক্স এর উপর। সেটা কি ওয়েলফেয়ার ইকোনমিক্সটা কি? ওয়েলফেয়ার ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্স এর একটা ব্রাঞ্চ, যেখানে মানুষের সমাজের ডেভেলপমেন্ট কিভাবে করা যাবে রিসোর্সের ব্যবহার করে, সেই নিয়ে মানে পড়াশোনা করা হয়। ওয়েলফেয়ার ইকোনমিস্টের, পৃথিবী বিখ্যাত আরেকজন ওয়েলফেয়ার ইকোনমিস্টের নাম বলুন অমর্ত্য সেন ছাড়া। অমর্ত্য সেন ইজ দ্য মোস্ট ফেমাস ওয়েলফেয়ার ইকোনমিস্ট। নেম অ্যানাদার হু হ্যাজ ওয়ার্কড
in close collaboration with Amartya Sen on many projects? একজন আছেন মেহবুবুল হক বলে ছিলেন, যিনি উনি যার কোন সঙ্গে দেশের কোন দেশের বাংলাদেশ, বাংলাদেশের ও, মেহবুবুল হক? না পাকিস্তান পাকিস্তান। উনি কি করেছিলেন বলুন তো? ওনারা দুজনে মিলে এইচডিআই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটা ডেভেলপ করতে অনেক সাহায্য করেছিলেন। বাহ, ভেরি গুড। আচ্ছা, আপনার এখানে সার্ভিস প্রেফারেন্সে কোনটা 1 নম্বরে আছে? স্যার, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের কি কাজ জানেন কি? স্যার, কিছু হালকা আইডিয়া আছে, মানে কি হালকা আইডিয়াটাই বলুন। আচ্ছা স্যার, পঞ্চায়েতের যে অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন মানে ওনার পুরোটাই দেখাশোনা উনি করেন। যেমন হচ্ছে স্যার, ওখানকার যে এমপ্লয়ি গুলো থাকে তাদের সার্ভিস বুক থেকে শুরু করে তাদের ছুটি, তাদের এশিয়ার তিনার মাধ্যমে হয় আর কি। আর এছাড়াও তিনি পঞ্চায়েতের আন্ডারে যত স্কিম, পঞ্চায়েত থেকে যেগুলো স্কিমগুলো রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের যে স্কিমগুলো হয় সেগুলো ইমপ্লিমেন্ট করতে সাহায্য করেন। আচ্ছা, আর পঞ্চায়েতি রাজ সিস্টেম ফরমেশনের কথা কোন আর্টিকেলে বলা আছে? পঞ্চায়েত 243 ও থেকে শুরু করে 243 থেকে শুরু করে 243 পি পর্যন্ত, সব যতদূর মনে পড়ছে। পি না জেড জি অব্দি? না, জেড জিও না। নয়, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পঞ্চায়েতি রাজ সিস্টেম এসছে? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। 1992। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রীর নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী, স্যার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু জানি ব্যাপারটা, মানে মনে এই আছে। আপনি যে ডিপার্টমেন্টে আসতে চান সেই ডিপার্টমেন্টের মন্ত্রীর নামই জানেন না, এমআইসির নামই জানেন না? স্যার, কে কি চিফ একটা চিফ 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 সেক্রেটারি কে এখন পশ্চিমবঙ্গে? চিফ সেক্রেটারি স্যার মনে চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট। জানেন। এইগুলো জানতে হবে, এগুলো না জানলে এগুলো তো বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, জিজ্ঞাসা হ্যাঁ স্যার। করুন আপনি। এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। আর বিশেষ করে আপনি গ্রুপ ডির ইন্টারভিউ দিচ্ছেন, তো এখানে কিন্তু পার্সোনালিটির ওপর যতটা ফোকাস থাকবে, ইকুয়াল ফোকাস থাকবে আপনার নলেজের ওপর, হ্যাঁ, এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর। তো ঠিক আছে স্যার, কলকাতার এগুলো এখন বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম, হ্যাঁ, আমাদের চিফ সেক্রেটারির নাম, এইগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, এগুলো সব আপনি কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স খুব করুন, ব্রাশ আপ করুন, ঠিক আর আছে একটু স্যার, এগুলো কথা বলুন, একটু মিরর প্র্যাকটিস করুন। আপনার কিন্তু প্রচুর প্র্যাকটিস চাই, এবং আমি স্ট্রংলি রেকমেন্ড করব এখানে নেক্সট মক একটা দিন। হুম। অ্যাপটি প্লাস এর কবে মডিউল আছে, কবে আছে ওটাই ইন্টারভিউ করুন। আপনার? আমার ইন্টারভিউ স্যার 24 তারিখ আছে। দেরি আছে, এই কদিন করুন। ঠিক আছে। তাহলে এখনো 10 দিন মতন আছে আপনার হাতে, 7-8 দিন। ঠিক। ঠিক এগুলো আছে। একটু ready করুন, হ্যাঁ। স্যার, অফলাইন কি কোনো ইন্টারভিউ এর ডেট পাওয়া যাবে এখানে? সেটা আমরা বলতে পারবো না, সেটা আপনার সেটা এখানে ম্যানেজমেন্টের সাথে কথা কথা বলেন। বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এই ওকে, ম্যানেজমেন্ট যেটা একটা বুকলেট তৈরি করেছেন, হ্যাঁ, এই ইয়েটার জন্য, ওটা পেয়েছেন আপনি অ্যাপটি প্লাসের বুকলেটটা, ইন্টারভিউ বুকলেটটা? না স্যার, এখনো পাইনি। ওইটা কাইন্ডলি একটু কালেক্ট করে নেবেন ম্যানেজমেন্টের সাথে কথা বলে। ওইটার মধ্যে আপনি বেঙ্গলের সমস্ত ফ্যাক্টস, হ্যাঁ, বেঙ্গলের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, বাজেট থেকে শুরু করে এভরিথিং, অল দ্য গভর্নমেন্ট স্কিমস রান বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইনক্লুডিং মানে যে সমস্ত ইয়েগুলো আছে, হ্যাঁ, ফিসকাল পলিসিস, সব পেয়ে যাবেন ওখানে। আর তাছাড়াও পাবেন আপনি 1 বছরের জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স। তো ওইগুলো একটু খুব ভালো করে প্রিপেয়ার করে নিয়ে যাবেন, হ্যাঁ, কেননা ঠিক এটা গ্রুপ ডির ইন্টারভিউ, তো এখানে কিন্তু আপনাকে নানান রকম এইরকম জেনারেল অ্যাওয়ারনেস এর কোয়েশ্চেন। জিনিসের কিন্তু করবেই। এখানে ঠিক যত আছে, পার্সোনালিটির উপর জোর দেবে ততটাই কিন্তু নলেজের উপর জোর দেবে। হ্যাঁ, ঠিক আছে ওই স্যার। জায়গাটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে আপনি একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক। ওকে, যারা আপনার যদি বেস্ট কোনো অফ লাক। জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন, বলুন। স্যার, মানে আমার সঙ্গে একটা মানে ঘটনা হয়েছিল, মানে 2009-এ আমি স্যার ওই একটা ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলাম, সেই জন্য স্যার তখনকার
ফিনান্স মিনিস্টার যিনি ছিলেন প্রণব মুখার্জি, তেনার কাছ থেকে স্যার ব্রেভারি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো স্যার এটা কি ইন্টারভিউ বাহ, মেনশন করা যাবে কোনো রকম? অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই মেনশন করবেন। আপনাকে ঢুকেই আপনাকে যেটা বলবে এটা কিভাবে মেনশন করবে এটা তো কেউ জানবে না, ফলে আপনাকেই এটাকে উদ্যোগ নিয়ে মেনশন করতে হবে। হ্যাঁ, ওইটা আপনাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ বলবে, তখন হ্যাঁ। আপনি এটা লাস্টে ছোট করে অ্যাড করে দেবেন। এটা স্যার একদম কিভাবে বলা খুব যায় যে হামলি অ্যাড করবেন। এই যে যেটা আমাদেরকে যেভাবে বললেন, যদি আপনাকে বলে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন আপনি কি বলবেন? স্যার, আই এম নিজামুদ্দিন শেখ, I have done my graduation from here and here, I live here, etc. And these are my hobbies. And apart from that, sir, in এত সাল I was awarded a special bravery prize by the honorable finance minister or the whoever it was, হ্যাঁ, শ্রী প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখার্জি। হ্যাঁ, ফর দিস এইটাই বলবেন। যে ট্রেন অ্যাক্সিডেন্টের থেকে আমি একটা ট্রেনকে কিছু যেটাই হয়েছিল ঘটনাটা যদি জিজ্ঞাসা করে ডিটেলটা, তখন বলবেন। আচ্ছা, ঠিক আছে। সেটা তাহলে প্রথমেই মানে ইন্ট্রোডিউস করার সময় বলে ইন্ট্রোডিউস করার সময় এটা বলে দেবেন, কেন নাহলে আর বলার সুযোগ পাবেন না। আর এটা আপনার যেহেতু একটা ট্রাম্প কার্ড, একটা ভালো একটা বড় অ্যাচিভমেন্ট, তো এটা আপনি না বললে তো আপনার কেউ জানতে পারবে না, আর ওইটার কোনো বেনিফিটও আপনি পাবেন না। ইন্টারভিউ ইজ দ্য প্লেস টু শোকেস ইউর বেস্ট পার্ট, আচ্ছা, and this is obviously মানে getting a prize, bravery award from a high level government, মানে someone who was also the president of India at one time. হ্যাঁ, তো এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট, এটা বলতেই হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ওকে।